গরুর মাংস, খাসির মাংস, যে মাংসই আমরা খাই না কেন, চিকেন কিন্তু আমাদের সব সময়ই দরকার হয়। আর বড়দের থেকে ছোটরা চিকেন একটু বেশি পছন্দ করে। আর ছোটদের তো চিকেনের সব ধরনের আইটেম অনেক বেশি পছন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাইমা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি মজাদার চিকেন কারি। এর জন্য আমি একটি মুরগি খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলোর মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, এলাচ বাটা। তারপরে আমি দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর তেল। এরপরে আমি গোটা কয়েকটি এলাচ দারচিনিও দিয়ে দিয়েছি। তারপরে মশলাগুলো হাত দিয়ে খুব ভালো করে মাংসের সঙ্গে মিক্সড করে নিব। এভাবে মেখে তারপরে আমি কিছুক্ষণ রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, কি আর বলবো। এবার গরম তেলের উপরে আমি তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মেখে রাখা চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এই চিকেন কারিটা কিন্তু খেতে অনেক মজা। বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমাকে তো প্রায় প্রায় এইভাবে রান্না করতে হয়। আর এভাবে যারা রান্না করতে পছন্দ করেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে এভাবে রান্না করলে কতটা মজা লাগে। এই তো একটু পানি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন তরকারির স্বাদ কিন্তু লুকিয়ে থাকে কষানোর মধ্য দিয়ে। আর যেগুলো মাখা তরকারি থাকে অর্থাৎ হাতে মাখা, সেগুলো কিন্তু মাখার মধ্যে তরকারির স্বাদ লুকিয়ে থাকে। আর আজকে মাখা এবং কষা দুটো মিলে কিন্তু এই চিকেন কারিটা অসাধারণ হবে। দেখতেই পাচ্ছেন। এই যে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি একটু পানিও দিয়েছি আবার ভালো করে কষানোর জন্য, কারণ খুব ভালো করে কষালে তরকারির স্বাদটা কিন্তু একদম বেড়ে যাবে। এইটা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে তেল ছেড়ে দিয়েছে মাংসের মধ্যে থেকে। এবার আর একটু নেড়ে চেড়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। কষানোটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আর এরকম কষানোও কিন্তু অনেকে খেতে পছন্দ করেন। যাই হোক, আমি ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগছে। যারা এখনও এভাবে মাংস রান্না করে খাননি তারা অবশ্যই বাসায় এভাবে চিকেন কারি বানিয়ে খাবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। এই তো ঝোলের পানিটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর দেখাচ্ছে। আর যা সুগন্ধ বের হয়েছে সেটা আর কি বলবো। এরপরে এভাবে কিছুক্ষণ রান্না করার পরে আমি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব। আর ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেওয়ার পরে এই চিকেন কারিটার কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আর দেখতেও অনেক সুন্দর লাগছে। যারা এখনও এভাবে রান্না করে খাননি বাসায় একবার অবশ্যই এইভাবে রান্না করে খাবেন। আমার রান্না শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। আর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে।